কথা আমি সৌদি আরব দিয়ে আইছি, আমি সৌদি আরব দিয়ে আইছি। সৌদি আরবের আলেম গতন বড় আঙ্গুদা হুজুরে বড় আলেম নি করি না কয় না? আইয়ো এবার বুখারী, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিসের 6 কিতাব আছে নি? ওরা কথা কয় না? এই 6 কিতাবের যারা লিখছে তারা বড় মুহাদ্দিস তো, বড় আলেম তো, এটা বিশ্বাস করেননি? কে কে বিশ্বাস করেন তারা হাত তোলেন। যারা বিশ্বাস করেন যে এরা দুনিয়ার বড় মুহাদ্দিস, বড় আলেম, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হাত নামান। এবার আইয়েন, ইমাম বুখারীর বাড়ি সৌদি আরব, হ্যাঁ? ইমাম মুসলিমের বাড়ি সৌদি আরব, ইমাম তিরমিজির বাড়ি সৌদি আরব, ইমাম নাসাইর বাড়ি সৌদি আরব। কার বাড়ি সৌদি আরব? এই ছজনের একজন দেখা যায়, একজন দেখা। ইমাম বুখারী এবং তিরমিজি দুজনের দেশ হইল উজবেকিস্তান, যেটা রাশিয়ার লগে দি, আফগানিস্তান সীমান্তের উত্তরে দি। এই উজবেকিস্তান হইল ইমাম বুখারী এবং তিরমিজি এই দুইজনের বাড়ি। এরপরে ইমাম মুসলিমের বাড়ি, ইমাম ইবনে মাজাহর বাড়ি, দুজনের জন্মস্থান বাড়ি হলো ইরানে। ইমাম আবু দাউদের বাড়ি আফগানিস্তানে, ইমাম নাসাইর বাড়ি তুর্কমেনিস্তানে। তুই দেবে একজন আরবে? কোন জামানা এমন ছিল যেই জামানায় সব বড় হুজুর সৌদি আরবে? তোর কাছে কইছে কে রে বেয়াদব? আমি এইবার যখন হজে গেলাম, মক্কা শরীফ মসজিদে হারামে এক শায়েখের কথা কইলাম। এইবার তারপরে যে ওখানে ওনারে কিতাব এখানে আগের দিন দেখছি, পরের দিনে দেখি নেই। আমি যাইয়ে জিজ্ঞাসা সালাম দিলাম, আর আমার চেহারার দিকে তাকাইয়ে বুঝছে যে বাঙালি। তখন আমি কয় বাংলাদেশিদেরকে ভালোবাসি। কি কয়? বাংলাদেশিদেরকে ভালোবাসি। তখন আমি বুঝি যে মিয়া বাংলা এক বাক্য মুখস্থ করছে। আমি আর বাংলাতে ওনার কথা জবাব না দিয়ে আমি বললাম রাইতো হেনা কেতাব আর মাসারিয়া থেকে দিয়া হালমিন নুসখা জায়েদা কাল গাইয়ানে দেখছি এই বিষয়ের উপরে কান কিতাব, এটার কোনো কপি আছে না আপনার কাছে? যখন আমি আরবিতে করলাম তখন বুঝি এর তোর মুলুবি। এইবারে হাতে আনলা বানার বাংলা কয় না, এইবার হাতে বানানো কয় তাল হেনা ভিতর দিকে আইয়ের। তো ভিতরে গেছে চেয়ার একান দিছে এই মসজিদে হারামে খানায় খাবার ইয়ানে। তারপরে যে ভিতরে গেছে চেয়ার একান দিছে আর বইছি। বসার পরে দিয়ে আমার করে যে আনতা হানাফি, আপনি কি হানাফি মাযহাব? আমি বললাম না মানে হানাফি। হয় আমি হানাফি মাযহাব। আরো খেয়াল চাইতে কি কইতেছে এখানে শুনি। তারপরে যাইয়ে আমারে কয় যে বেরলবি আমদের লোক দেওবন্দি, আপনি কি দেওবন্দি গ্রুপ না বেরলবি গ্রুপ? আমি কইলাম লা দেওবন্দি ওলা বেরলবি, আনা মিন আহলে সুন্নাত ওয়াল জামাতে। আই দেওবন্দি গ্রুপ হনো বেরলবি গ্রুপ হনো, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। ওয়াল আইমাতুল কিরাম কুল্লুহুম কানু মিন আহলে সুন্নাত ওয়াল জামাতে। ইমামেরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার পরে আমারে কয় মাতুরিদি আম আনসারি আশারি, আপনি কি মাতুরিদি গ্রুপ না আশারি গ্রুপ? আমি বললাম আবুল হাসান আশারি, আবু মনসুর মাতুরিদি, কেলাহুমা কানা মিনাল মুতাকাল্লিমিন। আসলে কিতাবানা ফিল ইতিকাদ আল ফিকুল আকবার লিল ইমামিল আযম ওয়াল আকিদাতুত তাহাবিয়া। আমরা যে দুইজনের নাম করি এই দুইজন তো হইল মুতাকাল্লিমিন, ওনার মান্তিকের পণ্ডিত। আমাগো আকায়েদের কিতাব হইল ইমাম আবু রহমাতুল্লাহ আলাইহির কিতাব ফিকহে আকবর এবং ইমাম তাহাবির কিতাব আকিদাতুত তাহাবিয়া। এই কোন হইয়াতে আর কো আইন আল্লাহ তা তাইলাম না কোন সে আল্লাহ কোনই আছে? আমি বললাম আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইলমানা কুদরাতান। নাম যা ফি হাদিসিন জাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আল্লাহ ক্বালাত ফিস সামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হিয়া মুমিনা। এই কইছিয়ে তো হেতে এবার আসিউডি কয় শায়েখ যাইয়ের। তারপরে ভিতরে তখন ওই কিতাবে কানানি এক খুব উন্নত বান্দাইয়ালা কিতাবে কানানি আমারে হাদিয়া দিয়েছে, কয় আমরা হাদিয়া দিলাম এই কিতাবটা। ও এতে কথা কইতে আর না যে হানাফি মাযহাব কা আমরা মাযহাব মানেন কা, এই কথা কইলে হেতে বুঝেই জানি কথা যে এই কথা কই হেতে বেইজ্জত হইব। যার কারণে ভিতরে বলেনি স্যারে বইয়ে হিয়ার হরে দি শায়েখ যাইয়ে এটা বাংলা অর্থ হলো মৌলবি দেয়া শক্ত আছে। আর তোরা আইস ইয়ানে হেতা করে দে ইয়ানে আইস হেতারা কেউ শাফি মাযহাব কেউ হাম্বলি মাযহাব। তুই বেকুব তো জানোস না যে ওই হিমিয়ার মাযহাব অনুযায়ী আমল করে। হেমিয়া হাদিস উইগে কয় জিগে হেমিয়ার মাযহাবের ইমামের কথার লগে মিলি জিগে হিগা কয়, হিগা তো আরো শক্ত হাদিস যে আছে সেটা হেমিয়া কয় না। তুই এটা জানোস নি? কথা বুঝেন না লাগে? আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত নসিব করেন। যারা এইসব কথা বলে এদের অনেকের আবার এনে খেয়ালবালা কি আমি নবীর কথা মান্য, খেয়াল তো বালা,
কিন্তু তোমার যে আবেগ আছে নবীরে মাননের, এটা কেমনে বুঝলে যে আলেমদের মধ্যে নবীরে মানার আবেগ নাই? এটা বুঝছো কেমনে? কথা বুঝেন না লাগে? নবীর জন্য মহব্বত তোমার চেয়ে কি আলেমদের আরো কম? আল্লাহ এই মাহফিল কবুল করেন, এলাকার উপর রহমত বরকত নাজিল করেন। আল্লাহ যে ভাইরা বুঝে না, আল্লাহ ওরাও আমাদের ভাই, আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন।